একটু তো খাতা চেঞ্জ করল, ফোন থেকে করলে হবে ফোনগুলা? হ্যাঁ বলেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ারিং এ আসেন। ফাইল তো ডাউনলোড হচ্ছে আপু, ওই যে আমি ডাউনলোড দিলাম মাত্র, আমারটা তো হচ্ছে ঠিকই। ডিসেম্বরে কেন? 6 মাস কি হয় দেখো বলতো। আচ্ছা দিয়ে রাখেন। হ্যাঁ দেখা যায়, ইনসাফিসিয়েন্ট পারবে। আচ্ছা মেলিং অ্যাড্রেস বানান আপনাদের, মেলিং অ্যাড্রেস বলেন। আচ্ছা ক্রসে দেন। যারা ফাইলটা পান নাই, সমস্যা হচ্ছে, চ্যাট বক্সে মেলিং অ্যাড্রেস দেন, বের করে দিচ্ছি আমি। আসলে হলো ভাই দিয়েছেন না ক্ষেত্রটা, দিয়ে দেন পুরো। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সব জায়গায় সব দেওয়া আছে, নিয়ে নেন। ফাইবারে গিয়ে দুইটা ফাইনে কার কার বলেন তো, দুইটা কি পাবলিশ করেন না, কে কে আছেন? এমন কেউ আছেন যারা একটা কিছু হয় নাই ফাইবারে? তো ছিলেন, আর কেউ আছেন? আপনাকে ফ্রিল্যান্সিং এর দেখান, সরি ফ্রিল্যান্সার একটা কাজ দেখানো হয়েছিল, freelancer.com এর। হ্যাঁ আচ্ছা, freelancer.com অ্যাকাউন্ট নাকি কে আছেন? অ্যাকাউন্ট কার কার আছে একটু বলেন তো, জান না সেই স্ক্রিন শেয়ারিং এ আসেন। সবাই দেখে রাখেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে হয় কিভাবে, দেখি আমরা। অ্যাকাউন্ট একদম সহজ কাজ। ফ্রিল্যান্সার হচ্ছে কি অনেকে জানি, তারপরে বলি। ফাইবারের মতন আরেকটা কি জনপ্রিয় মার্কেট প্লেস, যেখানে আমরা কাজটা করতে পারবো, আমাদের ক্লায়েন্ট বায়ার। 1 মিটার কাজ ভাই, এটা দিয়ে দেন। খাতায় সই করবেন, ছবি তুলবেন, এটা ইনসার্ট করবেন, 1 মিনিট লাগে না এই কাজটা করতে।
হ্যাঁ, নিউ ট্যাবে যান। হাসান কাজী মানে আরিফ ভাই। আচ্ছা, নতুন জিমেল এটা। freelancer.com লেখেন। freelancer.com। FR ডাবল জি, FR ডাবল LANCER freelancer.com। প্রথম লিঙ্কটা .com.pt না, শুধু freelancer.com। হ্যাঁ, এই লিঙ্কে যান। আপনি গেছেন ট্রুল্যান্সার ভাইয়া, ফ্রিল্যান্সার না। ট্রুল্যান্সার freelancer.com BD freelancer.com। ওই দেখেন 2 নাম্বার লিঙ্কটা, ওই 2 নাম্বার লিঙ্ক। দেখেন মেল করছে আপনাদেরকে রনক আর রিয়ন। জি, সাইন আপে ক্লিক করুন। সবাই পাশাপাশি কাজটা করেন, যার স্টিল ল্যাপটপে আছেন আর ডেস্কটপে আছেন, সবাই তাহলে কাজটা শুরু করে দেন এখনই। freelancer.com এ যান, সাইন আপ ক্লিক করেন, একসঙ্গে হাত দেন সবাই। অ্যাকাউন্ট ক্লিক করেন, আবার নাহলে পেজটাকে লোড দেন। অ্যাকাউন্ট আছে কার? রনকের আর হচ্ছে লুৎফুল ভাইয়ের। আর কার আছে? আর কারো আছে? আচ্ছা, কারো নাই। অ্যাকাউন্ট এখন আর্নিং আছে, লেনদেন হইতেছে অ্যাকাউন্টের। কোন অ্যাকাউন্ট থেকে লেনদেন আছে? কাজ কাম করতেছেন অ্যাকাউন্ট দিয়ে? অ্যাক্টিভ অ্যাকাউন্ট? কবে? আইডি করছেন কবে? কোন পাসওয়ার্ড দিচ্ছেন? এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ফ্রিল্যান্স আপনি অ্যাকাউন্ট করবেন, সেই হিসেবে পাসওয়ার্ড দিতে হবে, সেই হিসেবে দেন। ছোট হাতে বড় হাতের নাম্বার সব মিললে এখানে। লুৎফুল ভাই, আইডি বয়স কত আপনার? তাহলে বাদ দিতে হবে। আগে আইডি ডিঅ্যাক্টিভেট করে দেন, ডিঅ্যাক্টিভেট করে নিয়ে অ্যাকাউন্ট করতে হবে। রোডা কাপড় আপনার কদিন হয়েছে এবং লেনদেন কি আছে আপনার? লেনদেন আছে? তাহলে আইডি ডিঅ্যাক্টিভেট করেন, নতুন একটা অ্যাকাউন্ট করবেন। জি, আই ওয়ান্ট টু ওয়ার্ক। হ্যাঁ, বলে ফেলুন। মার্কেট হাই, মার্কেট প্লেস একটা গ্রাফিক্স এর জন্য, তাই তো?
এখানে কি কাজ করবেন? মার্কেট হাইপ, ইকোসিস্টেম ফর এন্টারপ্রেনিউর, নেটওয়ার্ক। এটা আপনি কি করতে আসছেন এখানে? কাজ করতে নাকি কাজ করাইতে? তাহলে কি দেবেন? দেন তাহলে network। যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য এটা, যারা লিঙ্কডইন কি একটা প্রফেশনাল জব সাইট, তাই না? ফেসবুক কি একটা কমিউনিটি সাইট, আর এটা হচ্ছে যারা এন্টারপ্রেনিউর উদ্যোক্তা আছেন তাদের জন্য একটা। এই তো মনে হচ্ছে সরাসরি যেটা বুঝতেছি। হ্যাঁ, বুঝি নাই কি বললেন। আচ্ছা, সব বাদ দেন, এখন খেয়াল করেন। এটা হচ্ছে কি আই ওয়ান্ট টু ওয়ার্ক, দেখা দেওয়া নেই, পরবর্তীতে বলবা নেই। এখন খেয়াল করেন সবাই, দিকে মনোযোগ দেন। আসলাম ফ্রিল্যান্সার আসার পর এদিকে খেয়াল করেন রিয়ন ভাই, কথা বলতে হবে না। এখন করার পরে আই ওয়ান্ট টু ওয়ার্ক এটা দেওয়ার পরে এটা আসবে। এখানে হচ্ছে আপনাদের 20টা স্কিল অ্যাড করতে হবে। কয়টা? 20টা স্কিল। এখন আপনি যে জবগুলো করবেন, যেমন ইমেল সিগনেচার, তাই না, প্রোডাক্ট মার্কেটিং বা প্রমোশন, তারপরে হচ্ছে কি লিড জেনারেশন, এই যে কাজগুলো করবেন, তো এই কাজ রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো সার্চ করবো। তো সার্চ স্কিল এই বক্সে সার্চ করেন প্রথমত আপনার ফিল্ডের নাম কি এই মুহূর্তে, আপনি কোন ফিল্ডে আছেন, ক্যাটাগরি কি আপনার, দেখেন। দেখেন, হ্যাঁ তাহলে জি। আচ্ছা, এটা 1 নাম্বার। ডিজিটাল এজেন্সি সেল এর দরকার নাই, আর বাকি ঠিক আছে। এখন আসেন আবার আবার সার্চ বারে সার্চ করেন। কি সার্চ করবেন? এখানে আছে, এখানে দরকার নাই। নিচের দিকে দেখেন লেখা আছে রাইটিং এন্ড কন্টেন্ট। হ্যাঁ, ক্লিক করুন। এইগুলোর মধ্যে এই যে বাকি বক্সের মধ্যে কোনটা আপনি পারেন দেখেন তো। ক্লিক করেন। পারেন আপনি তো দেন। পাওয়ার পয়েন্ট পারেন? পাওয়ার পয়েন্টটা দেন। বাম দিকে মাঝখানে, নিচের দিকে। আটকে আর কিছু নাই, তাই তো। এখন যদি দেখেন লেখা আছে সেলস এন্ড মার্কেটিং, বাম পাশে দেখেন, এই ক্যাটাগরিতে আসেন, সেলস এন্ড মার্কেটিং। সবাই খেয়াল করেন, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো না দিলে কিন্তু আপনারা সেই কন্টেস্ট বা বিট করতে পারবেন না। আর সেই ফ্রিল্যান্সারে দুইটা ওয়েতে কাজ করা যায়, একটা হলো বিডিং আর একটা হচ্ছে কন্টেস্ট। এখান থেকে কোনটা দিবেন? সেলস করতে পারবেন, দেন দিবেন না কেন? গুগল ইমেল মার্কেটিং, লিডস, বাল্ক মার্কেটিং। চেক করেন না কেন এগুলো? সোশ্যাল ভিডিও মার্কেটিং দেন না কেন? এটা ভিডিও ইউটিউবের মার্কেটিং, সোশ্যাল ভিডিও মার্কেটিং দেন এটা। তারপরে যে উপরের দিকে কি কি দিচ্ছেন? ই কমার্স, বাল্ক মার্কেটিং, লিড। নিচের দিকে আসেন, কিওয়ার্ড রিসার্চ পারেন না?
ভাইরাল মার্কেটিং, এটা আপনার কন্টেন্ট, এছাড়া কিছুই না। নিচ দিকে আসেন, ক্লিক ফাইল দেখো না, মেল চিম, ইন্টারেক্টিভ অ্যাডভার্টাইজিং মার্কেটিং, মার্কেটিং। অ্যাড করেন, দুটো অ্যাড করেন। কয়টা হয়েছে? 12টা। আচ্ছা, বাম দিকে দেখেন আবার লেখা আছে যে ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার। এগুলো আবার দিচ্ছে, পরে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? বাইরে কিছু নাই। ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার, এগুলো আমরা পরে চেঞ্জ করে দেবো আমাদের সাথে অনুযায়ী। এখানে আপনি ফটোশপটা দিবেন। ফটোশপ দেখেন আছে না, ফটোশপ লোগো ডিজাইন। এটা দেবো কেন? আমাদের ওই যে ইমেল সিগনেচার কাজটা আছে না, এটার জন্য এটা, তো এই জিনিসটা আমার এখান দিয়ে রাখবো। আর বেসিক কিছু ফটোশপের কাজ সবাই পারি মূলত টুকটাক। এখানে নাই তো, সার্চ বারে সার্চ করেন গিয়ে ফটোশপ। ডাউনলোড করতে পারেন না আপনি এখন? এখন পান নাই? হ্যাঁ অবশ্যই দিন, দেরি করেন না আবার। ফটোশপ, ফটোশপ ডিজাইন দেন। এখন আবার সার্চ বারে আসেন, সার্চ করে আনলো করতে, বা সার্চ করে ইমেল সিগনেচার দেখেন আসে কিনা। এটা মেল সিগনেচার পাওয়ার কথা না, তারপর দেখেন। হ্যাঁ নাই ওইটা। ওকে, 13টা হয়েছে তাই তো। যে ডাটা এন্ট্রি অ্যাডমিন আসেন, এইটাতে আসেন। ডাটা এন্ট্রি সবাই পারবেন। দেখেন ইমেল ল্যান্ডিং পেজ পারবেন, এ রাখেন। ওয়েব, একবার লাস্ট আসেন কি জানলো, শুরু থেকে আপনার দেখে দেখে আসেন। ডাটা স্ক্র্যাপিং দেন, ডাটা স্ক্র্যাপিং দেন, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং সেম জিনিস। কোনো একটা ওয়েবসাইট থেকে ডাটা, ডাটা স্ক্র্যাপিং, ডাটা এক্সট্রাকশন, এটা পারবেন। আর কি আছে? এদের দিকে আসেন, যে আপনাদের লুৎফর রহমান ভাই চলে যাওয়ার কাজ পাইছে একটা ডাটা স্ক্র্যাপিং এর। ওয়েব রিসার্চ নাই, কাস্টমার সার্ভিস নাই, ইমেল ল্যান্ডিং, ওই যে হ্যান্ডলিং নাই, ল্যান্ডিং কে লেখা? ইমেল হ্যান্ডলিং না ল্যান্ডিং লেখা? এটা তো দরকার নাই। দিকে ল্যান্ডিং মনে করছেন ফার্স্টে। নিচে আসেন, স্ক্রল ডাউন করেন, আরো আছে নিচে। আর্টিকেল সাবমিশন, বাম পাশে আর্টিকেল সাবমিশন। নিচে আসেন, দেখে কি আছে। আপাতত শেষ। মাইক্রোসফট ওয়ার্ড, আউটলুক দরকার নাই এগুলো। ওকে, 17টা হয়েছে, তার আর 3টা ফাঁকা আছে, 3টা পড়ার দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, এটা কিভাবে আপডেট করবেন সেটা দেখাই দেবো আমি একটু পরেই। আর নেক্সটে ক্লিক করেন, নিচের দিকে। সবাই খেয়াল করেন, এখান থেকে আপনি কি 17টা আপনার ওটাতে চুজ করলেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম বক্সে ফার্স্ট নেম লাস্ট নেম দেন। জি, লুথুর ভাই বললেন না কয়টা হয়েছে? জি, লিড কত হয়েছে?
ফোন নাম্বার দেখেন নাই রকেট ফেস থেকে? পার্সোনাল নাম্বার কি মেলিং অ্যাড্রেস এটা শো করে না? কত টাকা প্রিমিয়াম মধ্যে প্যাকেজ দেখছেন প্রাইসিংটা? তো আরেকটা করেন না কেন? বাংলা কাটেন, বাংলা কাটে ইংলিশ লেখেন। জি ইংলিশ পার্সোনাল নাম্বার দেয় না ওরা কি নাম্বারটা সরাসরি কোম্পানি নাম্বারটা কার কোম্পানির নাকি শেষ? আমাদের কোম্পানির নাম্বার না পার্সোনাল নাম্বার? পার্সোনাল নাম্বার শেষ তাই তো। অ্যাডভান্স দেন, এখানে অ্যাডভান্স দেন। জি ইংলিশ বাংলা অ্যাডভান্স নাম শেষ এই পেজে। এগুলো স্কিপ করেন, এগুলো লাগবে না, স্কিপ ফোন নাও। পেমেন্ট গেটওয়ে স্কিপ। এটাও স্কিপ, লাগবে না এগুলো। জিমেলে যান হবে। সবাই কি করতেছেন নাকি বসে আছেন? মাহফুজ ভাই, লুৎফর ভাই, বেল্লাল ভাই, আপনার না দেখবো এখানে আজকে আবার রাত 9টার দিকে। তাই সমস্যা সলভ করতে মানে বাকিটা। বললো অসুস্থ, দেখেন নাই গ্রুপে, মানে কাজ করতে পারতো। সবাই কাজ করতেছেন? স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে আপনার, আবার আসেন। যে কোনো সময় স্কিল চেঞ্জ করা যাবে, যে কোনো সময়, যে রুইস। আপাতত কয়েকটা দিয়ে স্কিপ করেন, নেক্সট আসেন। ভেরিফাই ইওর ইমেল দেন।
হ্যাঁ, কি আসছে এখন তো? কি লেখা? আগে কিছু নাই? উপরে কিছু নাই? তার আগে নাই? তার আগে নাই? সাকসেস এটা কি নাই? হ্যাঁ। আর ইমেল কি ভেরিফাই হয়ে গেছে? কাজ শেষ, এটা অ্যাপ্লাই দেন। সবটা অ্যাপ্লাই দেন, একটা ট্যাব রাখেন ফ্রিল্যান্সারের। আপনার জিমেল ঠিক করেন, ভালো হবে। আচ্ছা, তাহলে আমার কি অ্যাকাউন্ট হয়ে গেল, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল। এখন কি কাজ? অ্যাকাউন্টের তথ্যগুলো আপডেট করা, এটা স্কিপ দেন। এখন হচ্ছে তো প্রোফাইলে আরো কিছু তথ্য বাকি আছে, যেগুলো ফিল আপ করতে হবে। এই তথ্যগুলো ফিল আপ করে ফেলবেন সবাই, যার যা পার্সোনাল তথ্য দিয়ে। আপনারা বর্তমান কত ঘন্টা টাইম দেন এই কোর্সের পিছনে বাসায় বসে? সত্য সত্য কথা বলবেন সবাই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা? ভেরিফাই ফোন নাম্বার কি করেন? ভেরিফাই করেন? কি? হ্যাঁ, হ্যাঁ। কে বললেন আনলিমিটেড? দেখি তো মুখখানা। হিসাব করতে হবে। আনলিমিটেড মানে আপনি কি গান শুনেন, কাজ করেন, ওই ফোন আসে মাঝে মধ্যে, খাবার খান, ওরকম হলে হবে না তো। বললেন আপনি সে এই যে ব্লক সাইডে করে কাজ করছেন নোমান ভাই? ব্লক সাইডের কয়টা থিম আপনি কাস্টমাইজ করছেন? তাহলে কি করছেন? কয়টা ভিডিও তৈরি করছেন ইউটিউবে দেওয়ার জন্য? কয়টা ভিডিও এডিটিং করছেন ভিডিও কাজের জন্য? দেখতেছি না আরিফ ভাই, এখানে লেখা আছে 880। কাজে লাগবে কেন আবার বলেন? ভিডিও এডিটিং শেখানো আছে না? আপনি ভিডিও এডিটিং করতে পারেন। নন ভাই, ভিডিও এডিটিং করেন নাই, ব্লগ সেট করেন নাই। আচ্ছা, ইমেল সেন্সার করা তৈরি করছেন নিজে বসে বসে এইচটিএমএল কোড দিয়ে? আচ্ছা, স্যার বলছিল করছিলাম শেষ, তারপরে স্যার বলে নাই, করা হয় নাই। এটা গেল। লিড করছেন? লিড সংগ্রহ করছেন কয়টা? ইমেল 200-র মতন। কোন 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 দেশের? এত দেশের 200? কানাডায় কি 200 মানুষ আছে? কানাডা, লন্ডনে 200 মানুষ আছে? আসলে লেখা আছে রিসেন্ট কোড, ওটা ক্লিক করেন। নাম্বারটা ঠিক আছে আপনার? রিসেন্ট কোড দেন। তাহলে বলেন, আমরা আপনি যে আনলিমিটেড সময় কাজ করেন, ব্লগ সাইট নাই, ইমেল সেন্সার করেন নাই, লিড করেন নাই, ইমেল সংগ্রহ করেন নাই, ভিডিও এডিট করেন নাই, আপনি কি করছেন আনলিমিটেড সময়টা কাজে লাগায়? মোহন ভাই, আপনি যে আনলিমিটেড সময় কোন কাজটা করছেন আমাকে বললেন? আনলিমিটেড আপনার অ্যাকাউন্ট ছিল আগে এই ফোন নাম্বারে? দেন তাহলে। আচ্ছা, এরকম আর কে আছেন নোমান ভাইয়ের মতন যে আনলিমিটেড সময় দেন বাট কাজের ফলাফল দিল? কেউ আছেন? আর কেউ নাই? মিজান ভাই, কয় ঘন্টা কাজ করেন বাসায়? কয় ঘন্টা সময় দেওয়া হচ্ছে এই কাজের পেছনে?
হিসাবের যদি আপনারা মানে কি বলে রুটিন না করেন, যে আপনারা কোন কাজটি কোন সময় করবেন, কত ঘন্টা করবেন, এই রুটিন না থাকলে হবে না, বুঝছেন? তাহলে দেখা যাবে কি সময় পেয়ে গেছে, আপনার কাজ করে নাই, আপনি ওই আগে জানছেন সেমিনার নিয়ে আসেন, পরিবর্তন হয় নাই, এটা করলে হবে না ভাই। আচ্ছা, এরপরে হলো কে, আশরাফুল ভাই, রিয়ন ভাই, আপনাদের কি অবস্থা বলেন? কতক্ষণ সময় দিচ্ছেন বাসায় কাজ করার জন্য এখন? এর আপডেট করেন আলিফ ভাই, তথ্যগুলো আপডেট করেন, স্টেট ঢাকা দেন, ফরিদপুর দেন। সিটি আপনার, আপনাদের সিটি কি ফরিদপুর না ঢাকা? সিটি ঢাকা। আপনাদের সিটি সিটি ঢাকা দিচ্ছেন, সিটি শরীয়তপুর লেখেন, শরীয়তপুর শহর না একটা, সিটি শরীয়তপুর দেন, ঢাকা লেখেন কেন? ভালো করে দেখেন আপনি কই লিখতেছেন, আপনি লিখতেছেন স্টেটের ঘরে, সিটি কই দেখেন তো। আস্তে লেখেন, সমস্যা নাই, সময় আছে অনেক, ভয় পাওয়ার কিছু নাই। রিয়ন ভাই বলেন। স্টেট টাঙ্গাইল না, স্টেট ঢাকা দেন। ওই রিয়ন আছে ভাই? হ্যাঁ সমস্যা নাই, টাকা দিচ্ছেন ঠিক আছে, রেকর্ড হয়ে গেছে, সমস্যা নাই, তখন দিয়েছিলেন না তাই সব করতেছিল। নাই, তারা শরীয়তপুরের, শরীয়তপুরের, ঠিক আছে না? ঠিক আছে দেখেন, কোম্পানি আছে, নেক্সট কাজ করেন। রিয়ন নাই না? রুহুল ভাই আছেন? কতক্ষণ সময় দিচ্ছেন বাসায় শেখার জন্য, তোলার জন্য? বুঝি নাই। 3 ঘন্টা কি কাজ করছেন, কাজগুলো দেখান। মার্কেট কতটা রয়েছে আপনার? ওইটা কবে দেবেন মার্কেট থেকে? কত হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, সেভ হয়ে গেছে, উপরের দিকে যান, যান। $1.5 নাকি কি বললেন রেমন ভাই, $1.5 বললেন? 3 ঘন্টা কাজ করে $1.5, কয়দিনে কাজ করছেন ভাই? মাইক্রো ওয়ার্কারের কাজ করতে আমরা 20 দিন প্লাস, তো যদি আমরা 20 দিনে যদি আমি একদিন এক্সটেন্ড করতে তাহলে 20 সেন্ট হয়। তাহলে আপনি বুঝছেন, আপনি 3 ঘন্টা সময় দেন, আপনার কিন্তু কি সময়টা হয় না। বললাম প্রোফাইলে যান, উপরে ডান দিকে দেখেন, এই প্রোফাইল না তো, সেটিং আছেন আপনি এখন, উপরের দিকে যান, প্রোফাইল গান নাই, ওই যে ওই যে ডিএম এক্সপার্ট আডিফ ডান দিকে, মাহমুদুল হাসানের এখানে, এখানে যে ডাউনের, এখান থেকে ভিউ প্রোফাইলে যান, ছবিটাকে আপলোড দেন, প্রোফাইলটা এডিট করে দেখবেন ডান দিকে লেখা আছে এডিট প্রোফাইল, সেখানে ক্লিক করে ছবিটাকে আপলোড দেন, নামটা কি কি চেঞ্জ করবেন চেঞ্জ করেন, ওই যে এডিট প্রোফাইল, তারপর আশরাফুল ভাই আছেন? 1 ঘন্টা সময় দেন বসায়। প্রফেশনাল হেডলাইন কি দিবেন? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, তাই না? তাহলে কোনটা দিবেন? ভালো হয় কোনটা, আপনার মিলে কোনটা? এবারে কি দিচ্ছেন?
ফাইবারে যান, ফাইবার থেকে হেডিং কপি করে নিয়ে আসেন, শর্ট ডিসক্রিপশন কপি করে নিয়ে আসেন, প্রোফাইলে যান। আরিফ ভাই, ভাই কখনো টাইম দেন কাজের জন্য? টিউশনে কয়দিন করবেন? এটাই না, টিউশন কয়দিন করবেন ভবিষ্যতে সেটা বলতেছি। লং ড্রিম টিউশনে কি নিয়ে কি আপনার লং ড্রিম নাকি এই ওয়েব ডিজাইন, সরি কি বলে, মার্কেটিং এ ওয়েব লং ড্রিম কোনটা বেশি আপনার? তাহলে যদি লং ড্রিম টাইম যদি কম দেন তাহলে কি লং ড্রিম কোনো হবে কোনো দিন? সাপোর্ট, সাপোর্টের জন্য তাই তো, আর্নিং সাপোর্ট। তাহলে আপনার ঘুম কমানো লাগবে, ঘুম কমায় রাত্রে ঘুমের টাইমটা এটা দেওয়া লাগবে, যে টাইম না পান, না হলে কিছু করতে পারবেন না বাস্তবে, যেটা বাস্তব না। আর না হলে বাদ দেওয়া লাগবে, দিয়ে কোনো জবে ঢুকাই দিতে হবে। মানে সলিউশন, এছাড়া কোনো সলিউশন নাই নর্মালি বলতে গেলে। এভাবে বলতে কেন বললাম, ডিরেক্ট মানে বাস্তবতা এটাই ভাই, এটাই বাস্তবতা, এইভাবে করতে হবে, না হলে সুযোগ নাই কোনো। শর্ট ডিসকাশন কই আপনার? ডিসকাশন নাই এখানে, কই আছে? ফাঁকা দেখলাম যে আপনার ফাইবার রেজলিউশন ফাঁকা দেখতেছি আপনার আমি, নাকি? তাই তো, ফাঁকা কেন? ফাইলটা কার, আপনার নাম? আর এই জিনিসটা এখানে যাদের মাথায় দিয়েন, যেটা ওই ফাইবার নামটা এখানে নাম করার সময় ফ্রিল্যান্সারে আসেন, হেডলাইন দেন। হেডলাইন তো আছে মনে হয়, হেডলাইন কি নাই? হেডলাইনও নাই, কারণ কি? যাই হোক, ফ্রিল্যান্সারে আসেন, এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট, লিখতে পারেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, যেমন চাই লেখেন এইভাবে। আপনার যে ফিল্ড, সেই ফিল্ডটাকে হাইলাইট করা যায়। ছোটদের পি না, প্রথম অক্ষর। শেখ শামীম আছেন? শেখ শামীম শুনতে পাচ্ছেন? বাসায় কত টাইম দেওয়া হয় কাজ শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য? কি কি কাজ করছেন 3-7 ঘন্টায়, একটু বলেন, যা করেন। কাজ শিখতেছেন, দেখাই দেই সে দেখ না, আর কি প্র্যাকটিস করছেন সে কাজগুলো আবার পুনরায় করেন কাজটা। পুরাতন ভিডিও দেখা লাগবে না আপনার, সকালে যে নতুন ক্লাস জয়েন হয়েছেন ওই ক্লাসের কাজগুলো করবেন, আর এই ক্লাসের কাজগুলো করবেন, শুধু এইসব দুইটা কাজ করলে আপনার শেষ, আর লাগবে না। হুম, টেস্ট দেবো তাহলে। এটা আপাতত, আপাতত কিছু লেখা রাখেন যে হাই দেয়ার, আই এম ডিজিটাল মার্কেটার লাস্ট 3 ইয়ার্স বা 2 ইয়ার্স, দেখলেন লিখে আপাতত সেভ দিয়ে রাখেন, পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে? এটা সামারি, ওটা ডেসক্রিপশন, সেম জিনিস। আর আপনি কি কাজ করেন, আপনার কাজের ব্যাকগ্রাউন্ড কি, সংক্ষেপে এখানে তুলে ধরা।
আর বাম দিকে আছে আওয়ারলি রেট, আপনি যে 1 ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে কত টাকা রাখবেন। তো সেক্ষেত্রে 8, 10, 12 যেটা মনে হচ্ছে, ওই পাশের যে বক্স আছে এখানে কি 8, 10, 12 যা মনে হচ্ছে, যদি বেশি হয় আরো যে না ঘন্টাতে কাজ করবো $500 দেওয়া লাগবে, এটা যার যার রেট বুঝা। নর্মালি 10 দিয়ে রাখতে পারেন ঘন্টায়, $8, কি আসছে। লেখেন, 2 লাইন লেখেন আপনার সম্পর্কিত। ভেরিফাই কই থেকে? স্ক্রিনশট দেখতেছি, দেখেন লিখতেছি না। এটাকে আপনি কাস্টমাইজ করে সাজায় নিয়ে নতুন করে আপনার মতন করে। এখানে চ্যাট বসে দিচ্ছি একটা জিনিস আমি। আসেন, এরা মিজান ভাই স্টেশনে আসছেন। মনে কর কত ঘন্টা সময় দেওয়া হয় বাসায় কাজের প্র্যাকটিসের জন্য? আপনার থেকে হ্যাং হয়ে যাবে সেই তো। তাদের সমাধান কি এটার এখন? সমাধান তো লাগবে। এবার পাস করার কিছু কয় বছর, কয় বছর হয়েছে দিয়েছেন? প্রায় 2 বছর পাস করতেছেন, আর কত লাগবে? 20 সাল 1 বছর, আর 20 সাল 6 মাস, 7 মাস, 8 মাস, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন। রং ভেরিফিকেশন কোড লিস্ট, নিউ ট্যাবে যান, জিমেলে যান। সব কেটে দেন, যা আছে সব ফেলাই দেন তুমি, দেন ভাই। জিমেল রাখেন আর মিট রাখেন, সব ফেলাই দেন এছাড়া। আরিফ ভাই কোথায় গেছেন? লেখা শেষ হয়েছে, সেভ দেন এটা। জান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? নেট প্রবলেম হয়েছে নাকি? বললাম সব ট্যাব ফেলাই দেন, শুধু গুগল রাখেন, মানে জিমেল রাখেন আর মিট রাখেন, সব ট্যাব ফেলাই দেন। হ্যাঁ এখন দেখেন ডান দিকে আছে ফেসবুক কানেক্টেড, কানেক্ট করেন এটা। সব ফেলাই দেন জান ভাই, সব ফেলাই দেন, খালি মিট রাখেন আর জিমেল রাখেন। হ্যাঁ ফ্রিল্যান্সার ফেলাই দেন, মিট আর জিমেল রাখেন, ফ্রিল্যান্সার ফেলাই দেন। আচ্ছা, এখন নেটওয়ার্কে ফ্রিল্যান্সার করেন। কি করছি তো? হ্যাঁ,
হ্যাঁ আমি দেখতেছি, ফ্রিল্যান্সার আসছেন, প্রোফাইলে যান। আপনার জানেন না যে কথা আপনার, এটা সার্চ করেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, তারপরে? হ্যাঁ দেওয়া যাবে। এডিট প্রোফাইলে যান, এডিট প্রোফাইলে ক্লিক করে ছবি টবি পাল্টান। দেখেন বাম দিকে ছবি আছে, ছবির ক্যামেরায় ক্লিক করেন, পাল্টান। হ্যাঁ আরিফ ভাই চেষ্টা করবেন ফেসবুকের এই ভার্সনটা ইউজ না করতে, পুরাতনটা ইউজ করবেন। এই ভার্সনে বাগিং আছে, অনেক সমস্যা করে লোডিং নিতে। সাইজ করেন না কেন? সাইডে টান দেন, টানতে চেঞ্জ হবে। ওই যে দেখেন বৃত্ত বৃত্ত আছে, এগুলো টান ছোট ছোট করে করা যায়। বুঝি নেই, কি বললেন? আপনার স্টার্ট হচ্ছে ভাই। নোমান ভাই আসবেন? হ্যাঁ আসেন, তাহলে এখানে আপনার আপাতত কাজ শেষ। বাকি কাজটা আমি দেখা দিচ্ছি, এরপর একটু বাকি কাজটা করবেন। লিওন অ্যাকাউন্ট করতেছো? মান্নাত অ্যাকাউন্ট করতেছেন? কি? ওই দেখেন লেখা নিচে শরীয়তপুর, এটা ক্লিক করেন। যা আছে তাই রাখেন না ভাই, সেভ করেন।
লেখা আছে এশিয়া ঢাকা, আপনি কি এশিয়ার বাইরে আছেন, ঢাকার বাইরে আছেন বলেন? তাহলে পড়লে একটু একটু নলেজটা কাজে লাগান, সব যদি শুনতে হয় বলে মানে মতন হয় বলেন, সব যদি বলতে হয় বলে মানে মতন এটা কি ওইটা কি তাহলে হবে? কেন সেভ করবেন না? অবশ্যই সেভ করবেন, সেভ দেন। পাসওয়ার্ড ভুল আছে আপনার, চাই ফ্রিল্যান্সার ডট দিবেন, ফ্রিল্যান্সার পাসওয়ার্ড। প্রোফাইলে আসেন, প্রোফাইলে দেখেন, প্রোফাইল আছে ডান দিকে, হ্যাঁ প্রোফাইলে যান। এখন দেখেন ফেসবুক আছে কিনা, তারপরে যদি লিঙ্কড অ্যাড করেন, যত অ্যাড করে যাচ্ছি আর পয়েন্ট যত দেখেন লেখা আছে পাশে 20 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, পয়েন্ট অ্যাড হওয়া মানে আপনার কি প্রোফাইলের ট্রাস্ট লেভেলটা বৃদ্ধি পাওয়া। আর নমান লেখেন, নাম লেখেন, ডলার লেখেন, কত ডলার নেবেন ঘন্টায়, ঘন্টা $1, $2, $10 কত নেবেন এখানে লেখেন। পার ঘন্টা 800 টাকা, মানে বুঝেন তো। এই ডিজিটাল মার্কেটের জন্য যদি চান, ডিজিটাল মার্কেটের স্পেশালিস্ট যেমন চাই লেখেন এই রিলেটেড। জি, হ্যাঁ দেন। মান্নাত ভাই কোথায়, আপনি শরীয়তপুরে নাকি? সার্টিফিকেট? আমার এর থেকে কিছু আমার জব নেবো, মানে কিছু চাকরি নেবো। বিপদ তো আপনার কারণে হবে, বিপদ পড়ছে আমি। আপনার শিক্ষার্থীরা সবাই আস্তে আস্তে সমস্যা বুঝতেছেন, মানে আমার সমস্যা হইতেছে বেশি। ফিরবেন কবে? জি, দেখেন বাংলায় দেওয়া আছে, সিভির ডেমো দেওয়া আছে, দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে ডাউনলোড দেন, নেন। জাস্ট ওইখানে যে তথ্যগুলো আছে ওইটার পরিবর্তে আপনারা দিয়ে দেন, কোনো এডিট ডিলিট কিছু করার দরকার নাই। নামের জায়গার নাম, বাবার নাম বাবার নাম, মায়ের নাম মায়ের নাম, পরীক্ষার নামে পরীক্ষার নাম, এইগুলো দিয়ে দেন। ছবির জায়গায় আপনার ছবি, তাহলে হবে। কি করছেন? ভেরিফাই হয়ে গেছে, আচ্ছা আপাতত আপনার কাজ শেষ। আপাতত আর কিছু লাগবে তো, আপনাদের কোর্স শেষে অনেকে দেখবেন ভালো অবস্থানে বের হয়ে যাবেন, অনেক আর্নিং ভালো হবে। যদি দেখেন যে দু একজন জবের জন্য আগ্রহী আছেন বা নেওয়া যায়, ঠিক আছে আমদানি নেবো আবার। তো একদিকে 2 টাকা আর কি। অনেকে আগ্রহী আছে যে ট্রেনার হিসেবে জব বিতরণ করবো, এটা পারে না। কোম্পানি আন্ডারে জব পাবেন, সরকারি প্রজেক্ট করবেন। তাতে আসছে 5-10 হাজার টাকা। বুঝি নাই।
তো মাসে 6 মাস করাবেন, 6 মাসে পাবেন 5,000 টাকা। উপর দিকে যান, পান লাগতেছে ওই যে আপনারা এখন স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন সবাই। এখন আমি একটু আসতেছি, আর বসে থাকবেন না কারোই। আজকে 9 জন শিক্ষার্থীও না, বলেন এভাবে কেমনে ক্লাস আমরা আগাইতে পারি? 2টা ব্যাচ এক যা করলাম, দ্বিতীয় ব্যাচ ছিল 14 জনের মতন, এখন সেখানে নাই। তৃতীয় ব্যাচে জাফর ভাই, শারমিন, তারপরে কি জানো আর, আরিফ, নোমান, মিজান, 8 জন কে ছিল, এরা কেউ নাই। স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, তো এটা অ্যাকাউন্ট, তাদের একটু সমস্যা, ডিভাইস নাই, নেটওয়ার্ক নাই, নেট থাকলে কারেন্ট নাই, কারেন্ট থাকলে ডিভাইস নাই, এমন অনেক রিলেটেড। আচ্ছা, এই অভিযোগ শোনার টাইম নেই, এটা দেখাল করেন। অভিযোগ আপনাদের দেখার বিষয়, আমার দেখার বিষয় না। আমি দেখছি একদিন, আর দেখবো না এখন। 38তম ক্লাস, আপনার এর মধ্যে কিছু করতে না পারেন, শুধু টাইম তো অনেক পেয়েছেন। সমস্যা সলভ করার ওয়ে অবশ্যই আছে, যদি একটু সিরিয়াসলি নিতেন কাজটাকে। যাই হোক, অনেকেই আছেন এর থেকে খারাপ অবস্থায় আছেন, একটু খেয়াল রাখতে হবে। আপনি এখন যেখানে আছেন, আমি যেখানে আছি, আমাদের থেকে কিন্তু অনেক খারাপ জায়গায় ক্লাস করতেছে, থেকেও সে করতেছে, আমরা করতেছি, পার্থক্য আছে এখানেই। পার্থক্য বুঝতে হবে। ওকে, এটাকে আমি করি, আউট করি। এখন দেখেন, যেখানে ছিলাম প্রোফাইলে কি আপনারা সেটিং থেকে কাজগুলো করছেন, দেন আপনারা এখন অ্যাক্সেস পাচ্ছেন, যেখানে কি আপনাদের রেড প্রোফাইলে ক্লিক করার পরে, রেড প্রোফাইলে ক্লিক করলে কি আপনারা এখানে হেডলাইন, সামারি লিখতে পারতেছেন, ড্রল লিখতে পারতেছেন। এতটুকু করে কি সেভ করে দিলেন, এতটুকু অংশ শেষ, এই সেকশনে কাজ শেষ। এরপরে পড়া সেকশন কি আছে, পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও মানে কি, আপনারা যে কাজগুলো করছেন এই কাজের একটা নমুনা, আপনারা যে কাজগুলো করছেন প্রিভিয়াস, সেই কাজের একটা কি নমুনা এখানে দিতে হবে। আপনারা কোনগুলো দিবেন, যেগুলো করছেন সেগুলো। ঠিকঠাক শুনলাম যে আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেন, কি কাজ করেন, যে আপনারা আজকে এইভাবে কাজটা করতে পারতেন। যেমন আমরা কি ব্লগ স্পটে কাজ শিখছি, আমরা কি blogger.com এ গিয়ে 10টা থিম বা 20টা থিম, যেগুলো ফ্রি থিম আছে, 10টা বা 15টা থিম নিলাম ডাউনলোড দিয়ে, সেগুলো কি করলাম, ওই একটা সাইডেই আপলোড করলাম। প্রথমে একটা আপলোড করলাম, ওটা কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ সাপোজ হয়ে গেল। দেন কি, এই পেজটা যেটা কাস্টমাইজ করছিলাম আমরা, এই পেজটার ফুল একটা কি, ফুল পেজ স্ক্রিনশট টুল দিয়ে রেজিস্ট্রেশন সেভ করে রাখতাম। দেন কি, আমরা এই জিনিসটাকে আবার আমাদের এখানে আইটেম অ্যাড করতে পারতাম, অথবা ফ্লিকার অ্যাকাউন্ট অ্যাড করতে পারতাম। কিন্তু আপনারা কি কাজটা কেউই করেন না। যখন 20টা ফ্রি থিম নিয়ে 20টা কাস্টমাইজ করতেন, যার মধ্যে আপনার ছবি, আপনার লগো, আপনার নাম, এই 3টা পার্সোনাল তথ্য রাখতেন, বাকিগুলা কি আপনাদের অন্যান্য তথ্য রাখতেন। দিয়ে যদি 10টা 20টা থিম ডিজাইন করতেন, ডিজাইন করে যেখানে সাবমিট করে রাখতেন ছবি তুলে, বা এই যে স্ক্রিনশট আছে, ফুল পেজ স্ক্রিনশট করে যেন, এটা কথা আমার ফুল পেজ স্ক্রিনশট যে টুল আছে, এক্সটেনশনটা আছে, ওটা দিয়ে কিন্তু কি ফুল পেজের স্ক্রিনশটটা সেভ করে রাখতে পারতেন জেপিজি অথবা পিএনজি আকারে। এটা কিন্তু কি ফ্লিকারে অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। যে এখন আমার কিসে আসছে, ফ্রিল্যান্সারে আসছে, ফ্রিল্যান্সারে সরাসরি অ্যাড করা যায়, ফ্রিল্যান্সারে কোনো আদার সাথে লাগে না। সেই মুহূর্তে এখানে নাই, এটা আমার তারা কাজ করতে পারে, যেহেতু নাই এটা সার্চ করি বলে আমরা সার্চ করবো কি লিখে, যে ফুল পেজ স্ক্রিন শট এক্সটেনশন লিখে সার্চ করলে কিন্তু আমরা কি ফুল পেজ স্ক্রিনশটের এক্সটেনশন পেয়ে যাচ্ছি। এই যেটা গো ফুল পেজ, এটা ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড করলাম, অর্ডারটা আছে, এনাবল করলাম, এনাবল হয়ে গেল। এই যে এনাবল, এটা চলে আসছে এনাবল। এখন কি করবো, এটাকে আমি কাজে লাগাবো। তো
তো যেমন এই পেজটা সাপোজ ডিজাইন করছি আমি, এখন কি করব, এই পেজের সম্পূর্ণ পেজের স্ক্রিনশট লাগবে। জাস্ট আইকনে ক্লিক করব, তাহলে কি ফুল পেজটা দেখেন চলে আসছে এই স্ক্রিনশট। এটা কি ডাউনলোড দেবো জেপিজি পিএনজি বা পিডিএফ আকারে, এটা সেভ করে এখন আমরা কি ক্লিকারে পোর্টফোলিও করতে পারি। অথবা আমাদের কি ফ্রিল্যান্সারে যে পোর্টফোলিও আইটেম এখানে অ্যাড করতে হবে, কিন্তু আপনার এই কাজটা কেউই করেন নাই। কেন করেন নাই? স্যার বলে নাই, করি নাই, বাড়তি কোনো টেনশন নাই। এটাকে ব্লগার ব্লগার বাদ দিলাম। এরপর আসে ইমেল সিগনেচার। ওই যখন বলছিলাম যে আপনারা কি প্র্যাকটিস করেন, তখন 2-3টা করছিলেন, এরপরে আর কেউ ইমেল সিগনেচার হাত দেন নাই, যতটুকু আমার বিশ্বাস যারা এই বেঁচে আছেন। 2-1 জন বাদে, তা মনে নাই, 2-1 জন খুঁজে পাওয়া মুশকিল। নতুন কোনো ইমেল সিগনেচার কাট করছেন, কোডিং করে হোক বা যেগুলো দিয়েছিলাম সেগুলোকে চেঞ্জ করে হোক, কেউ আছেন এমন? এমন কেউ নাই। তার মানে যে মেগা থেকে লিঙ্ক যে শেয়ার করছিলাম ইমেল সিগনেচারের যে লিঙ্ক গুলা, তারপরে সেগুলাও কেউ এডিট করে কাস্টমাইজ করে সাইজ করে নিজের মতো করে নিতেন, তাও কিন্তু কি হইতো, অনেকগুলা নতুন নতুন আইটেম হইতো। যেমন মেগাতে যাচ্ছি আমি, হয়ে গেলাম মেগা.nz, আমি এখানে যাই, আপনাদের 17টা না 18টা ফাইল দিয়েছিলাম ইমেল সিগনেচারের। ওগুলোর মধ্যে অনেক ছবি যেগুলো অন্যান্য ব্যক্তিগত ছিল, সেখানে নিজেদের লোগো নিজেদের কালার কমপ্লেন করে কিন্তু কি নতুন নতুন 17টা করতে পারতেন। এখানে HTML কোড, জাস্ট নাম টাম চেঞ্জ করবো, ছবি টবি চেঞ্জ করবো, দেন এখানে আমরা আমাদের নিজস্ব মধ্যে একটা রং দিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করতে পারি আমরা, এগুলো হয় কাস্টমাইজ করে। কারণ আমরা কি HTML কোড বুঝি না। HTML এবং সিগনেচার, এর মধ্যে যেগুলো, এর মধ্যে কি যেমন ফ্ল্যাট ডাউনলোড, ফ্ল্যাটের মধ্যে কি আছে, যেন ফেসবুক ছবি আছে, এই ফেসবুকের যে বর্তমান স্টাইলটা আছে, আমরা কি এই স্টাইল বাদ অন্য একটা স্টাইলে কাজ করবো বা প্র্যাকটিস করতে পারতেন। সে প্র্যাকটিস করলে কি হইতো, আপনাদের নতুন একটা আইটেম তৈরি হইতো আপনাদের পোর্টফোলিও নামে, সেটা আপনারা করেন নাই। আচ্ছা, এরপরে আসে লিড কালেকশন। এই যে লিড বলছিলাম 10টা দেশের লিড দিয়েছিলাম, কান্ট্রি নাম দিয়েছিলাম আপনাদের গ্রুপে, যে 10টা দেশ দিলাম, আপনারা কি মেল সংগ্রহ করবেন, লিড সংগ্রহ করবেন। আর 2-3টা লিড না 2-3টা কান্ট্রি? আচ্ছা, ওই ইস্যু দেওয়ার জন্য, ফাইবার কিক দেওয়ার জন্য। করলে ভালো কথা। লিড সংগ্রহ করছেন, 10টা কান্ট্রি সংগ্রহ করছিলেন, 10,000 হয়েছে লিড সবার। আপনার একার না সবার? আচ্ছা আচ্ছা, তো এই যে লিড, লিড প্লাস দেন হচ্ছে ইমেল, এই বিষয়গুলো মধ্যে কেউ কোনো পোর্টফোলিও মানে কি করে নেই, আমরা কোনো সংগ্রহ করে নেই। কারণ স্যার বলছে স্যার আপনারা করেন, জি, ওই তারপরে আর কোনো হাত দেয় নেই। আর কোনো ব্যক্তি বলতে পারবেন না বুকে হাত দিয়ে যে স্যার আমি এই কাজটা কি প্র্যাকটিস করার জন্য হলো করছে একবার, বা যা শিখাইছেন করছি। এখানে সবাই তো আমরা কন্টেন্ট রিরাইট পারি, তাই না? কন্টেন্ট রিরাইট পারি, যেটা দিচ্ছে ওইটা ইজি হয়ে এটা ইউজ করেন, আরো ইজি হয়ে আছে দেখাবো। আমরা কি এই জিনিসগুলো তো নিজেরাই প্র্যাকটিস করি না, নিজেরাই কি রোগী, সরি নিজেরাই ডাক্তার, অন্যকে সেবা দেবো, আমরা অন্য ব্লগ সেট করে দেবো। তার আগে কাজ করেন, নিজের ব্লগ সেট করে ফেলান, সেখানে নিজেরা কি যা পারেন, যেন আপনি কি টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, ফাইবারে গিগ করতে হয় কিভাবে, ফাইবারে এক্সাম দিতে হয় কিভাবে, ফাইবারে হচ্ছে আপনার গিগ তৈরি করার পদ্ধতিগুলো কি, ইমেজ সাইজ গুলো কি কি, আপনারা কি এই নিয়ে একটা পোস্ট তৈরি করেন নিজেদের। এখানে একটা ডিসকাস করবেন যে সাইট, সাপোজ নিউ একটা সাইট তৈরি করলাম, যে নাম দিলাম কি ফাইবার টিপস নামে। ফাইবার সংযুক্ত টিপস আমরা কি দিব, ফাইবার টিপস নামে একটা ওয়েবসাইট করতে পারেন, ওয়েবসাইট করতে পারেন, সেখানে লেখালেখি করেন। আর বলবেন যে ভাই এই নামে তো অলরেডি অনেকেই দিচ্ছে, তা আমি আবার দিলে সুযোগ পাবো কিনা। আসলে এমন না, প্রত্যেক বছরই টিচার স্টুডেন্ট বের হয়। ফাইবার টিপস নামে এটা নাই, 2020 নামে দেখেন ফাইবার টিপস 2020 পাওয়া যাবে, তাও পাওয়া যাচ্ছে না। তাহলে 2020-এর পরিবর্তে 21 দেন, 21 পাওয়ার কথা, 21 আছে, সেভ দিলাম ফাইবার টিপস 2021। তাহলে 21 সালের মধ্যে আমাদের ফাইবারে আজ থেকে শুরু করে 21 সালের মধ্যে কোন কোন বিষয়গুলো চেঞ্জ হতে পারে, আমরা টাইট করে রিসার্চ করে এরকম একটা পোস্ট করেন। অথবা এই ফাইবার টিপস পেজটা আছে, এখানে 10 জন কি এই পেজটা ম্যানেজ করেন, এখানে 10 জন আছেন, 10 জনে উইকলি একটা করে পোস্ট করেন, তাও 10টা পোস্ট হয়।
ধরলাম 10 জনে কি নতুন, আমরা একবারেই কি ছোট এই লাইনটা আমার কোনো অভিজ্ঞতা নাই। 10 জনে যদি আমি পোস্ট করি, অবশ্যই একটা পোস্ট হলেও কি একটু ভালো রেসপন্স পাওয়া যাবে। সেই পোস্টটা নিয়ে আমরা কি করি, কোয়ারাতে মার্কেটিং করি। এবং এই ফাইবার টিপস এর মধ্যে কি আপনাদের ফাইবারের লিঙ্ক গুলো কি করতে পারেন, শেয়ার করতে পারেন গিগের বা প্রোফাইলের। যদি সে কোনো লাভ পায় তাহলে অবশ্যই কিন্তু সে প্রোফাইলে যাবে আর আড্ডা দিবে। আমরা এইভাবে কিন্তু কি গেটওয়ে বের করতে পারি পড়া থেকে, তাই না? এখন তো অসংখ্য কি আছে, সিস্টেম আছে। আমরা এটা বাদ দিলাম যে ব্লগারের সাপোজ লেখালেখি কষ্ট হয় অনেক, করবো না, চলে যায় ইউটিউবে। ইউটিউবে অনেক কিছু করা যায়। ইউটিউবে গিয়ে আপনি ইউটিউব থেকে কি ভিডিও তৈরি করেন। কোন ভিডিও তৈরি করবেন? আপনি সাপোজ লিড সংগ্রহ করতেছেন, তো লিডের যে সফটওয়্যার গুলো আছে বা ক্রোমের যে এক্সটেনশন গুলো আছে বা ইমেলার যেগুলো আছে, এগুলা কি আপনি এই প্রত্যেকটা এক্সটেনশন নিয়ে একটা ভিডিও তৈরি করুন, পর্ব 1 পর্ব 2 নামে, যে হাউ টু কালেক্ট ইমেল ফ্রম গুগল বা ফ্রম লিঙ্কডইন বা ফ্রম ওয়েবসাইট, অথবা হাউ টু কালেক্ট লিড ভায়া ইমেল এক্সট্রাক্টর বা যে সফটওয়্যারগুলো আছে সেগুলো নাম লেখেন, হান্টার আইও, রকেট রিচ, অনেকগুলো আছে। সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করুন। সেই ভিডিওগুলো আপনারা কি ইউটিউবে আপনার নামে চ্যানেল করেন, যে youtube.com/ আপনার নাম চ্যানেল করলেন। সেই চ্যানেলে কি আপনি এই ভিডিওগুলো পাবলিশ করলেন। তো বলবেন যে ভাই গুগলে যদি সার্চ করি আমি গিয়ে যে ইউটিউব কি সার্চ করলাম সাপোজ, যে হাউ টু ফাইন্ড ইমেল বা বাল্ক ইমেল সাপোজ সার্চ করলাম। সার্চ করলে অনেক ফলাফল পাওয়া যাবে। এবার অনেকে টিকে আছে অনেকদিন যাবত, অনেকে ভালো অবস্থানে আছে। আমি কাজ করলে আমারটা এখানে আসবে কিনা, এত চিন্তা করার দরকার নেই। আপনি করে রাখেন, করে কি এই যে ভিডিও জন্য ফোন করি আমরা, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু কি ডেসক্রিপশন লেখা যায়। এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনার ফাইবারের গিগ এখানে কি ডেসক্রিপশন যেগুলো আছে ডেসক্রিপশনে লিখে দেন, ফাইবার ডেসক্রিপশনে লিখে দেন, দেন কি লিঙ্ক অ্যাড করে দেন ছোট করে একটা। হ্যাঁ, এই ভিডিও দেখা যাবে কি এখন সাপোজ আপনার যে ক্লাস বা স্কুল আছে বা কলেজ আছে, প্রত্যেক স্কুল কলেজে কিন্তু কি দেখা যায় টিচাররা পড়ায়, তাই না? শিক্ষার্থীরা টিচারের কাছে পড়ে। দেখবেন যত ভালো টিচার হোক না কেন, সে যদি 20 জনকে বুঝায় তার থেকে 2-1 জন কি একটু হলেও কম বুঝবে। আবার দেখবেন সে 2-1 জন কি অন্য টিচারের কাছে ভালো বুঝতেছে। তাহলে আপনার কিন্তু এইভাবে কিন্তু বিষয়টা হয়। এখন আপনার ভিডিও দেখে 10 জন কি বুঝলো, কিন্তু ভালো যে ভিডিওগুলো, এই ভিডিওটা আছে এটা সবাই বুঝতে নাও পারতে পারে, কিন্তু এটার পরিবর্তে আপনার খারাপ ভিডিও দেখে অনেক বুঝতে পারে। এটা কিন্তু হয়। সেক্ষেত্রে কিন্তু কি ভালো এবং খারাপ না, দেখা যাবে কি আপনার বোঝানোর যে স্টাইল, এর যে স্টাইলের ভিন্ন থাকতেই পারে। সেক্ষেত্রে দেখা যাবে কি 10 জনের হলে লাভ আসছে। আপনার এখানে কিছু এই আমাদের ইউটিউবে কিছু কাজ বাকি আছে, যেন ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব মার্কেটিং পলিসি, এগুলো আমরা কি বোঝানোর সামনে হাত দিব। বাট ভিডিও তো সমস্যা না তৈরি করতে, ভিডিও তৈরি করতে পারতেছেন, এডিটিং করতে পারতেছেন, হালকা কিছু যেটা পারতেছেন চেষ্টা করেন 5টা ভিডিও বানান। 5টা ভিডিও বানালে আপনি কি 5টা নতুন নতুন আইডিয়া শিখতে পারবেন। আমরা টাইম দিয়ে আনলিমিটেড টাইম দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু লাস্টে কি ফলাফল 0। এই বলে ফ্লিকার অ্যাকাউন্টে লিঙ্ক দেন সবাই। ফ্লিকার অ্যাকাউন্টে 2-1 জন ছাড়া তেমন কোনো এক্সপোর্ট ফলে পাওয়া যাবে না, গ্যারান্টি। ফ্লিকার সবাই দেন তো এখানে, আল্লাহ লাগবে না বলেন ফ্লিকারে কে কে পোর্টফোলিও করছেন, একটা ছবি আপলোড দিচ্ছেন, কে কে আছেন এখানে? 1 জন, 2 জন, আর কেউ নাই? ফ্লিকারে ডিজিটাল মার্কেটিং কোর্সের পোর্টফোলিও অ্যাড করছেন 2 জন, আর কেউ নাই? রনক নাই? মান্নাত ভাইজান নাই? বলছি দেন নাই? ফ্লিকারে কোনো পোর্টফোলিও নাই আপনাদের? আচ্ছা, তাহলে ওই একটাই করে রাখছিলেন ওই যে ইমেল সিগনেচারে, পড়া করার নাই আর ব্লগ সাইট না করার? ভালো কাজ, ভালো কাজ হয়েছে একদিকে। আপনি আপনার ভুল ধরতে পারবেন, রাইকা চিনতে জানতে মনে হয় নাই, আপনাকে আরো সুন্দর করতে হবে তাহলে। এটা তো সিস্টেম, আপনি এখন যা তার মার্কেটিং করে আসেন, আপনার কনফিডেন্স লেভেল ভালো থাকে। হ্যাঁ অবশ্যই, তাই মানে কি
আপনি যেমন সাপোজ এই ব্যক্তিটা কি আপনি তার লিঙ্কে যান, লিঙ্ক মার্কেটিং করে আসেন কমেন্ট বক্সে, তাই না? সুযোগ থাকলে করতে পারবে, সুযোগ দিয়েছেন করতে পারছে, যাই হোক সুযোগ আর দাদা নেক্সট টাইম। এখন তাহলে কি আপনাদের এই যে ভুল কথা দিলাম, তাই বুঝতে পারছেন আপনার ভুলগুলো কোথায় আছে? আমরা কি কাজ করতে যাচ্ছি, আর্নিং করতে যাচ্ছি, কিন্তু আমরা কি সেইভাবে সময়টা দিচ্ছি না, নিজেদের পোর্টফোলিও দাঁড় করাচ্ছে না। পোর্টফোলিও যদি দাঁড় না করান আপনার কথা দেবে ঠিক। বেশিরভাগ ফাইবারের, হ্যাঁ বলেন। অ্যালবাম, এখন অ্যালবাম আছে। হ্যাঁ এখন অ্যালবাম আছে। এই দেখেন flickr.com-এ যাবেন, flickr.com-এ গেলে অ্যাকাউন্টে লগ ইন করার অপশন আমার মধ্যে নাই। আমি একটা কাজ করি, এক্সিস্টিং অ্যাকাউন্ট দেখাই দিই। তখন দেখেন এই অ্যাকাউন্টটা, এটা একটা অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্টের কি আছে এখানে অ্যালবাম করা আছে। যে অ্যালবামে গেলে এই যে একটা অ্যালবাম ল্যান্ডিং পেজ ডিজাইন, এগুলো শুধু ল্যান্ডিং পেজ ডিজাইন আর কিছু নাই, আর কোনো এখানে অ্যালবাম নাই। আপনি চাইলে কি কতটা অ্যালবাম তৈরি করতে পারবেন, যখন আপনি আপলোড করবেন লগ ইন করার পরে তখন কি এখানে অ্যালবাম তৈরি করার অপশন থাকবে, এটা অ্যালবাম করে নেবেন এভাবে সেম ভাবে। ক্লিক করলে শুধুমাত্র কি ল্যান্ডিং পেজ ডিজাইন এই ক্যাটাগরি বা এই অ্যালবামের সবগুলো সবসময় করবে ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, এটা অটো রিসাইজ নিয়ে নেবে ওরা। আচ্ছা তাহলে দেখাচ্ছিলাম আমরা ফাইবার সরি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্টগুলো কাজ শেষ। তো দেখাচ্ছিলাম পোর্টফোলিও আইটেম, একটার জন্য এত ভাগ করলাম। তাহলে আপনাদের কি করতে হবে, আপনার 3 ঘন্টা দেন, 4 ঘন্টা দেন, লং টাইম দেন, আনলিমিটেড টাইম দেন, যে টাইমে দেন না কেন আপনাদের কি কাজ হইতে হবে। 5 মিনিট বসলো যদি 5 মিনিটে কিছু শিখছেন বা করছেন, এটা হতে হবে। সব থেকে মোস্ট কথা হলো পোর্টফোলিও তৈরি করতে হবে আগে। কারণ ক্লায়েন্ট একটা পোর্টফোলিও দেখবে আগে, আপনাকে দেখবে না, আপনার ফেস দেখে কাজ দিবে না, আপনার কাজ দেখে সে আপনার কাজ দেবে। তারপরে পোর্টফোলিও দেখলাম, সাপোজ ক্লিক করলাম, এটা আমার কারণে আমার ডিজাইন করা সাপোজ, এখন এই ডিজাইনটা করছিলাম। এখন যদি ক্লায়েন্ট চাই যে ডিজাইনটা আমাকে দেন, আমি কি করবো, প্রিভিয়াস ড্রাইভে যাবো, ড্রাইভে গেলে লিঙ্কটা সাথে শেয়ার করলাম। আর যদি কাজ না করা থাকে করতে কাজ দেবো, আমি কাজ পারি কিন্তু সে বুঝবে না কাজ পারি কেন, কারণ সে আমার এক্সিস্টিং কাজ দেখে আমাকে বুঝবে যে হ্যাঁ এই ভালো কাজ করতে পারে। এটা কিন্তু ফাইবার থেকে নিয়ে আসা, কপি আর পেস্ট, এখানে লিখে দাও কপি আর পেস্ট, সব গিগ ডেসক্রিপশন এখানে ফাইবারে যা আসলো তাই। আর স্কিল, এই স্কিল গুলো এখানে অ্যাড করতে হয়েছে। এই কাজটা করতে গেলে আমার কি এই স্কিলগুলো প্রয়োজন, যেমন ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, লগআউট ডিজাইন, ফটোশপ, ল্যান্ডিং পেজ। আচ্ছা এখন আপনারা কিভাবে পোর্টফোলিও অ্যাড করবেন, আপনাদের পোর্টফোলিও অ্যাড পরে করেন। ফার্স্ট কাজ আপনাদের থাকবে আজকাল 8 তারিখ, 10 তারিখের মধ্যে খাতা লিখে রাখেন, মনে থাকবে না, খাতা নেন কলম নেন হাতে, সবাই লিখে রাখেন। ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন এটা বাড়ি কাজে চলে। 10 আর 20 এর মধ্যে পাঁচটা ব্লক থিম কাস্টমাইজ করবেন। 5 ধরনের 5টা থিম ডাউনলোড দিবেন, সেটা কাস্টমাইজ করবেন। তার মধ্যে অবশ্যই আপনার নিজের পিকচার মানে ইমেজ, আপনার নেম, আর হচ্ছে ইমেজ নেম, আর হচ্ছে আপনার যদি পার্সোনাল কোনো লোগো থাকে নিজের নামের, তাহলে এই 3টা বিষয় অ্যাড করতে পারবেন। এছাড়া নিজের তথ্য ইউজ করবেন না। আর যদি চান পার্সোনাল তথ্য ইউজই করবেন না, ভালো কথা, তাহলে অন্য কোনো তথ্য ইউজ করবেন। তথ্য ইউজ করে কি করবেন, 5টা ব্লক থিমের কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে দেন কি ফুল পেজ এক্সটেনশন, এটা দিয়ে কি করবেন, সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেবেন, শুধুমাত্র হোম পেজের। যেমন এটা একটা হোম পেজ মনে করেন ব্লগ স্পটের, আমি কি সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নেব, তাহলে কি করতে হবে, ফুল পেজে ক্লিক করবো, ও কি দেখেন অটো লোড নেবে। লোড নিয়ে এই ফাইবারে দেখেন এই পেজটা যে চলে আসছে, এটা ফাইবারের ফুল পেজের স্ক্রিনশট। তারপরে এগুলো দেখেন জানি আমি। হ্যাঁ একটা থিম সেট আপ করলেন, কাস্টমাইজ করে স্ক্রিনশট নিলেন, ওইটা বাদ আর একটা থিম আপলোড দিয়ে আবার কাস্টমাইজ করলেন, ওইটা আবার আরেকটা করলেন, এইভাবে মোট 5টা করবেন। আর নিজেরা নিজেদের
মানে ব্লগ কাজের জন্য নিজেদের প্যাসিভ ইনকাম প্রয়োজন অবশ্যই। ফাইবারে কাজ করলেন, ইনকাম করলেন, কাজ পেলেন না, ইনকাম নাই, তখন কি করবেন? এই জন্য পাশাপাশি নিজেরা কি লেখালেখি শুরু করেন, যা মনে হচ্ছে যেরকম ছড়া, গান, ছন্দ লেখা শুরু করে দেন। ঠিক আছে, প্র্যাকটিসও হলো, আবার কি একটা প্যাসিভ ইনকামের সাইডে তৈরি হয়ে গেল আপনাদের। এই আগামী 6 মাস বা 7 মাস বা 1 বছর কাজ করবেন মিনিমাম। আপনার চয়েস। বাংলা এখানে একটু বলে রাখি, যারা প্রশ্ন করছেন, বাংলাটা প্রশ্ন, বাংলা ইংলিশ, বাংলা কন্টেন্টের ভিউয়ার্স কম, তো সেই ক্ষেত্রে আছে যে সিপিসি, কস্ট পার ক্লিক, যেমন যদি কোনো ব্যক্তি ইউএসএ থেকে আপনার ওয়েবসাইটে আসে, সেই ক্ষেত্রে একটা আর্নিং পাওয়া যায় অ্যাডসেন্স থেকে। আবার আপনার ওয়েবসাইটে আমি যদি ফরিদপুর থেকে যাই, তাহলে আমার একটা আর্নিং থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে আর্নিং খুব কম, বেশিরভাগ হচ্ছে বাইরের দেশে যারা ভিজিটর, ওদের থেকে যদি আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে বা ক্লিক আসে, তাহলে ইনকাম বেশি হয়। তো এই ক্ষেত্রে ভালো হয় ইংলিশ কন্টেন্ট লেখা, কারণ ইংলিশ কন্টেন্ট বাইরের দেশের লোকেরা বুঝে, বাংলা বুঝবে না। তো এই জন্য খেয়াল রাখতে হয়, যদি ভালো পারেন ইংলিশে, ভালো বলতে কি গুছাই গুছাই লিখতে পারবেন ট্রান্সলেট দিয়ে, তাহলে কি ইংলিশ লেখা নেই বেটার। ওকে, বাংলা যখন এমন না, বাংলা লিখতে গেলে একটু কষ্ট বেশি হয়। আচ্ছা, তাহলে কি করবেন? 5টা ব্লগ থিম কাস্টমাইজ করবেন। সেই কাস্টমাইজ করা থিম গুলো ফুল পেজ এসেনশিয়াল, শুধুমাত্র হোম পেজের, আদার পেজ লাগবে না। ফুল পেজ এক্সটেনশন, বুঝি নাই। আপনি যদি ফ্রন্ট পেজ সাজাতে চান, অবশ্যই পোস্ট করতে হবে মানে সাজানোর জন্য, কারণ আপনার তো যদি না সাজান ফার্স্ট পেজ ফাঁকা থাকবে, তাই না? ফুল পেজ এক্সটেনশন স্ক্রিনশট নেবেন, এসএস নেওয়ার পরে স্ক্রিনশট মানে এসএস নেওয়ার পরে সেগুলো সাবমিট করবেন ফেসবুক গ্রুপে আগামী 10 তারিখের মধ্যে। এটা বাড়তে একটা কাজ। বলেন। হ্যাঁ, টাকা চেঞ্জ হয়ে যাবে। বিজয়ের লেখাটাকে আপনি বিজয়তে লিখলেন, পরে এটাকে কনভার্ট করে নেবেন হচ্ছে ইসে, ওই কি বলে এটাকে, কিছু ভাষা আছে যেগুলো আপনার ওয়েব ভাষা হিসেবে কাজ করে, সেগুলোতে দেখেন নর্মাল যেটা করি আমরা, ওয়ার্ডপ্রেস ফাইলের জায়গায় না ইমেজ পেয়ে গেলাম, সেখানে যাওয়ার পরে এখানে আপনি লিখলেন, আপনি যদি হিসেবে ভালো পারেন। হ্যাঁ, কি বললে? বিজয়, তাই তো? এই যেটা হচ্ছে বিজয়, এটা লেখা। এটা বিজয় হলে এখানে ভুল হইতে পারে। এখন কি কাজ করলে সাপোজ হয়ে গেল, এখন বিজয়টাকে কি করতে হবে? যে আমি ওয়েবসাইটে নিয়ে যাই, সাপোজ সি ব্লগারে যাই, পোস্ট করতে হবে, তাই তো? নিউ পোস্ট, পেস্ট করে দেই, মানে আসছে তো এখানে। এই যে টাইটেল শো করতেছে না, বাট বডিতে শো করতেছে। আচ্ছা, বডিতে শো করতেছে কিন্তু টাইটেল শো করতেছে না। টাইটেল তাহলে লিখতে হবে এখানে এসে, আর এটা ডেসক্রিপশন লেখার ভিতরে। সমস্যা হচ্ছে না তাহলে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা হচ্ছে না এখানে, গুগল নিচ্ছে এটাকে। প্রবলেম সলভ আপনার, ঠিক আছে। এটা অবতা লাইক না ব্রো, আমরা পারেন না। অবতা পারেন না, আপনি এএমআই লিখবেন। এএমআই মানে কি? আমি না পার কি আছে? ফাইবার, তাহলে আপনি কি লিখতে হবে? FIBER, এভাবে হবে। যদি তাও না পারেন, ইংলিশে পারেন, ইংলিশে লিখবেন, ইংলিশে লিখে বাংলা করবেন। আর একটা আপনি যেটা করেন, বেঙ্গলি ইন্ডিয়া টাইপিং, যদি তাও সমস্যা হয় তাহলে এটা ইউজ করেন। টাইপ, এটা অগ্র কিবোর্ড, যদিও জানে যেটা নর্মাল কাজ, এগুলো তো পাই না, জটিল না।
অনলাইন পেজ জানেন। আচ্ছা, এটা গেল কি 1 নম্বর হোমওয়ার্ক ছিল কি 5টা ব্লক থিম কাস্টমাইজ করে স্ক্রিনশট নেওয়া 10 তারিখের মধ্যে। আর একটা কাজ নেওয়ার সাথে যে কোনো 3টা ভিডিও তৈরি করবেন, স্ক্রিন রেকর্ড করে ভয়েস দেবেন নিজস্ব। যেমন আমি ক্লাস করাচ্ছি, রেকর্ডিং হচ্ছে ভয়েস সহ, আপনাদের কথা রেকর্ডিং হচ্ছে। এইভাবে কি আপনারা নিজেরাই 3টা ভিডিও করবেন নিজস্ব ভয়েস দিয়ে, বাড়ির কাছে লিখে রাখেন এটা ওন ভয়েস দিয়ে 3টা ভিডিও করবেন। কোন 3টা ভিডিও? যেগুলো শিখছি ক্লাসে আমরা, ক্লাসের কন্টেন্ট নিয়ে, ক্লাসের কন্টেন্ট নিয়ে ভিডিও করবেন 3টা। আর আরেকটা বাড়তে ভিডিও করবেন, যেটা এর আগে মান্নান ভাই করছিল, মনে আছে? মান্নান ভাই আমাদের ভিডিও করছিল আমাদের ওই যে আর্নিং এর খুশির জন্য, সবাই মনে আছে? এটা ভিডিও ক্লাস কন্টেন্ট ভুলে গেছেন সম্ভবত। দেখেন এটা শেষ করে বেঙ্গলি টাইপিং আসলে যেখানে টাইপ করবেন এএমআই স্পেস আমি, KICICU কিছু, ঠিক আছে? KAL কাল, ও KL কল হয়ে গেছে, কাল হয় নাই, কে একই AL কাল। এভাবে লিখবেন, লিখলে হয়ে গেল, কপি করে পেস্ট করে দিন। বাড়ির কাছে থাকবে কি একটা থাকলে হতো 5টা ব্লক থিম, 3টা ভিডিও করবেন, ক্লাস কন্টেন্ট নিয়ে নিজস্ব ভয়েস দিবেন। আর হচ্ছে আর্নিং করতে পারছেন, এটা কৃতজ্ঞতা প্রকাশ করে আরেকটা করবেন, ওইটাও আমি শেয়ার করে দিয়ে দিই। ওইটাও আছে ভাই, জানো এখানে নাই। আচ্ছা, লিঙ্ক শেয়ার করে 1 মিনিট দাঁড়িয়ে দিচ্ছি। আমি একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন, দেখে সেইভাবে কি আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতন করে। আপনাদের ওয়ার্ডপিসে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, এর আগে যে মাহফুজ ভাই, মান্নান ভাই করছিল ভিডিওটা, আপনারা শেয়ার করছেন সম্ভবত, সাকসেস স্টোরিজ নামে শিপন ভাই করছিল। আরেক ভাই বছর দিব স্যার, পড়ার দেয় নাই, ভুলে গেছিল পরে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ওই পোস্টটা করে দিচ্ছি আরেকবার। আর হচ্ছে এখানে শরীয়তপুর DM 441 442 আপনারা না 42 থেকে দিচ্ছি। মেসেজ তো অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভিডিও লিঙ্ক, 2টা ভিডিও আছে এখানে, মাহফুজ ভাই একটা, মান্নান ভাই একটা। ভিডিও আপনারা দেখে নিন, বুঝতে পারবেন। আর টেক্সট আছে একটা, টেক্সট আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ আপনাদের শেয়ার করে দিচ্ছি। দেখেন এটা হোয়াটসঅ্যাপে আপনাদের লিঙ্ক শেয়ার করছি 42 গ্রুপে, 44 দিয়ে দিচ্ছি আমি। আপনারা এটা কি একটা ভিডিও করবেন, আর 3টা হবে হচ্ছে ক্লাস কন্টেন্ট, মোট 4টা ভিডিও হবে।
আর 5টা ব্লক থিম নিয়ে কাজ করবেন। এগুলো আমাদের এই ভিডিওগুলো আর হচ্ছে এই 3টা ভিডিও ক্লাস কন্টেন্টের। আপনাদের গিগ আছেন না, ভালো হয় এই গিগ রিলেটেড ভিডিও করলে। গিগ কি ছিল? ইমেল মার্কেটিং, ইমেল সিগনেচার আর হচ্ছে লিড কালেকশন। তো 3টার মধ্যে রাখার চেষ্টা করবেন এই 2টা নিয়ে, তাহলে আপনাদের গিগে মার্কেটিং এর প্রসেস হয়ে যাবে। তো যেভাবে ভিডিও ভালো হয়, এই 3টা ভিডিও, মোট 4টা ভিডিও করবেন আর 5টা ব্লগ রাখা আছে। যত মিনিট লাগে একটা ভিডিও, নর্মালি যদি আপনি 10 মিনিট বেশি রাখেন, অনেকে দেখতে আগ্রহী থাকে না। তো চেষ্টা করবেন 10 মিনিট 15 মিনিটের মধ্যে কি ভিডিওটাকে শেষ করে দেওয়ার জন্য। যেন আপনি যদি ইমেল সেন্ডের কাজ করেন, তাহলে আপনার তো এক কাজ ব্যবহার করেন, লিঙ্ক গুলো এক কাজ ব্যবহার, একটা লিঙ্ক দেখাই দিলেন, ওইগুলো কি রেটিং কিনে দিলেন। আর আপনি কি আপাতত যে কিছু গ্রাফিক্স এর দরকার নেই দেওয়ার, সরাসরি কি আপনি মাই সিগনেচারটা দেখান, মাই সিগনেচার একটা পার্ট করেন যে মাই সিগনেচার ইমেল সিগনেচার করতে পারবেন, পার্ট 1 টাইটেল দিলেন যে খুব সহজেই ইমেল সিগনেচার তৈরি করুন পর্ব 1। পর্ব 2 নামে কি আপনার একটা পর্ব শুরু করেন, যেটাতে রাখেন হচ্ছে কি গুগল ডক্স কে। এরপরে পর্ব 3 রাখেন যে কোনো টুলস ইউজ না করে গ্রাফিক্স এর মাধ্যমে কিভাবে করতে পারবেন, সেটা পর্ব 3 রাখেন বা শেষ পর্ব রাখেন। এটাতে আপনি কি 3টা ভিডিও একটা হয়ে গেল। আপনি এটার মধ্যে 3টাকে একটা করতে পারেন, আবার 3 পর্ব মিলে একটা করতে পারেন, সেক্ষেত্রে টাইম লাগবে অনেক। তো খেয়াল রাখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে পারেন, ভালো কথা। না হলে পার্ট বাই পার্ট করে ফেলাম। আমরা ইউটিউব নিয়ে খুব শীঘ্র সামনে আগাবো ইউটিউব মার্কেটিংটা নিয়ে, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তাহলে ফ্রিল্যান্সারের এখানে কাজ শেষ, ফাইবারের কাজ শেষ। এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছে আজকে। অ্যাটেন্ডেন্সটা আপনাদের নেওয়া হয়নি অনেকদিন। আব্দুর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। 10 মিনিট আপনি আসছেন।